হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ধামাকেদার একটা জিনিস হয়েছে বন্ধুরা। অলরেডি আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামের আর দেখতে পাচ্ছি, ভিড় দেখতে পাচ্ছি। শুভশ্রীদি নিজে শেয়ার করেছে বন্ধুরা, শুভশ্রীদি নিজে শেয়ার করেছে ধূমকেতুর। আর এইবার সময় টাইম টু ধূমকেতু প্লাস রঘু ডাকাত একসাথে আপডেট দেওয়ার, কারণ এবার হবেই, এটা স্বাভাবিক বিষয়। রঘু ডাকাতের আপডেটসও আসতে থাকবে, ধূমকেতুর আপডেটসও আসতে থাকবে, কিছু করার নেই। এক তো শুভশ্রীদির ফ্যান ক্লাবগুলোকে নিয়ে আমার কথা বলার আছে, তারাও কিন্তু র্যালি বার করেছে ভাই, তারাও কিন্তু এরকম প্ল্যাকার্ড নিয়ে নিয়ে হেঁটেছে। তো জাস্ট আনবিলিভেবল, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, তারপরে আমি তোমাদেরকে জাস্ট ওয়েট দেখাই। অলরেডি এ দেখো, রাজাচন্দ্র নিজে গিয়েছিল গীতাঞ্জলি বোলপুর, রাজাচন্দ্র প্রিয়ানচন্দ্র গীতাঞ্জলি বোলপুরে। আমি জানি না মানে রাজাচন্দ্র কিসের জন্য গীতাঞ্জলি বোলপুরে ছিল, বাট কি ক্রেজ ভাই, কি ক্রেজ, আনবিলিভেবল। তো এটা জাস্ট রেকর্ড ব্রেকিং ক্রেজ হয়ে গেছে। আর এটা দেখো, এটা দেখো, when Bhanu becomes Raghu, amazing, all my best wishes. I am Devadikari, I am Moni and SBF Social. আমার না খুব ভালো লাগলো যে আজকে শুভশ্রীদি, মানে আমরা কোনো দিন এটা এক্সপেক্ট করতে পারতাম না যে শুভশ্রীদি দেবদার কোনো কাজ এলে কমেন্ট করবে, বা দেবদা কখনো শুভশ্রীদির কোনো কাজ এলে কমেন্ট করবে। ধূমকেতু হয়তো সত্যি মিলিয়ে দিয়ে গেল ভাই, মিলিয়ে দিয়ে গেল এই দুজনকে। সোশ্যাল মিডিয়াতে এটা দেখে আনন্দে আত্মহারা হওয়া আমার মতন দেব শুভশ্রী ফ্যান। সিরিয়াসলি আমরা না সবাই দেবদার ফ্যান, হয়তো আমি হয়তো দেবদার ফ্যান, তুমি হয়তো শুভশ্রীদির ফ্যান, কিন্তু একটা জিনিস আমাদেরকে কিন্তু এটা কেউ অস্বীকার করতে পারবে না, আমরা এই দেব শুভশ্রী জুটিটার কিন্তু জন্ম থেকে ফ্যান। মানে আমরা না ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে যখন জুটি মানে কি এটা বোঝার চেষ্টা করেছি, ওসব বুঝিনি, যখন দুজনকে একসাথে দেখতাম মা কি ভালো লাগছে, মানে এরকম একটা ব্যাপার। এই জায়গাটা থেকে আমরা ফ্যান, মানে চ্যালেঞ্জ যখন চোখ ফুটে থেকে চ্যালেঞ্জ দেখছি, তো চ্যালেঞ্জ দেখে মানে আমরা পাগল হয়ে গেছিলাম, ওয়াও কি জুটি। মানে আমি ওসব জুটি ফুটি বুঝতাম না তখন, এরম সময় থেকে আমি ফ্যান। তো সেই সময় থেকে আজকে কথাটা বলছি যে এতটা লং ইয়ার্স আমরা কিন্তু কখনও দেব শুভশ্রীকে একসাথে এরমভাবে দেখতে পাইনি, বা এরমভাবে মানে দেখো ধূমকেতু মিটে গেছে, চাইলেই পারতো তারা তাদের মতন করে নিজেদের ছবির মিটে গেছে, আবার তারা তাদের নিজেদের লাইফে যেরকম যা নিজেদের ছবি প্রমোশন হয় তাই হয়, হয়তো আজ থেকে 2-3 মাস বাদে তাই হবে, কিন্তু টাটকা টাটকা তো এখন ধূমকেতু চলছে। তো শুভশ্রীদি, when Bhanu becomes Raghu, amazing, all my best wishes. এই বেস্ট উইশেসটা এইটুকু লেখা, সোশ্যাল মিডিয়ায় দুজনের প্রতি একটা রেসপেক্ট রাখা, ব্যাস একটা ম্যাচিউরিটি। এবং বিশ্বাস করো আমাদের মতন যারা দেব শুভশ্রী ফ্যান রয়েছে তাদের না মন খুশি করে দেয় এই ছোটো ছোটো জিনিসগুলো। আচ্ছা, ধূমকেতু তো ব্যাপক রেসপন্স পাচ্ছে এভরিওয়্যার, আর রঘু ডাকা তো কা পাচ্ছে ওদিকে। গীতাঞ্জলির ভিড়টা তোমাদেরকে দেখালাম। এছাড়াও অলরেডি আরও তোমাদেরকে বলি যে অলরেডি ইয়েতে কিন্তু মারাত্মক, ওই দেখো এইটা তো হচ্ছেই অলরেডি, তোমার কি যেন বলে, এগুলো তো চলছেই ভাই, এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, এগুলো দেবদা ইয়ে করেছে। উদয়ন সিনেমা বলছে হ্যাট্রিক হাউসফুল আর কি বলা চলে, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরি জায়গায় লোকে হাউ হাউ করে কাঁদছে ভাই, আলাদা লেভেলের মোমেন্ট তৈরি হচ্ছে, হাউ মাউ করে কাঁদছে লোকে, থামছে না কান্নাটা ভাই। ফার্স্ট শোতে আমার রিয়াকশানটা এটা ছিল, বললাম না, তুমি জাস্ট হাউসফুলটা দেখো এবং তার সঙ্গে সঙ্গে তুমি জাস্ট কাঁদছে দেখো পাবলিক কীভাবে। দেখো এটা না আমার একটা জিনিস মনে হয়, আমরা যেহেতু ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েটার, এবং আমরা যেহেতু ওই পাবলিক রিয়াকশান নিতে হবে, হতে হবে, চলো এগিয়ে যেতে হবে, এরকম কথা আমার পাশে মানুষগুলোও তো মানে কিছু না কিছুভাবে কন্টেন্টের সাথে যুক্ত ছিল, তো তারাও না বলছে ভাই কি লাগছে সিনেমাটা, কিন্তু কিছু করার নেই, বস আমাদের পাবলিকটা বেরিয়ে যাবে ফার্স্ট শো, চলো বেরোই। তো তখন না আমি বললাম ওয়েট, মানে আমিও তখন জাস্ট চোখটাকে এরকমভাবে মুছেই এগোলাম। তো ওই জন্য বললাম না, আমি যদি হল থেকে ডিরেক্ট বেরোতাম তাহলে হয়তো আমি কথা বলতে পারতাম না অন্তত 5 মিনিট। মানে আমার বাঘাযতীন দেখেও সেম জিনিসটা হয়েছিল, যেহেতু আমি স্পেশাল স্ক্রিনিংয়ে দেখেছিলাম সেহেতু বলতে পারি যে আমি কথা বলার অবস্থায় ছিলাম না। দেবদা বলছে কেমন লাগলো, আমি বলছি দাদা এখন আমি স্পিচলেস, মানে ব্যাপারটা এটা না দারুণ, স্পেশালি লাস্ট সিনটা। যাই হোক, তো আমরা কেন এদিক ওদিকে শিফট হয়ে যাচ্ছি ভাই ধূমকেতু থেকে। অলরেডি ধূমকেতু রেকর্ড ব্রেকিং জিনিসপত্র, ভাস্বদিদি যেটা পোস্ট করেছিল সেটা দেবদা এখন শেয়ার করেছে, দেবদা আরও অনেক কিছু শেয়ার করছে পরপর অলরেডি, মানে ইটস এপিক। বিশ্বা দাশগুপ্ত পর্যন্ত পোস্ট করেছে ধূমকেতু নিয়ে, ঠিক আছে। আরও অনেকে মানে অনেক কিছু করছে আর দেবদা সেগুলো শেয়ার করছে, মানে আমার না নিজেরই ভালো লাগছে অলরেডি।
মানে এগুলো তোমাদেরকে অলরেডি দেখিয়েছে। সোল্ড আউট, ঠিক আছে। হ্যাঁ, ট্রিক টুডে দেখো রঘু ডাকাতের আপডেট। শুভশ্রী দিকে লিখেছে থ্যাঙ্কস বন্ধু। আরে এইটাই বাকি ছিল ভাই, এইটা ক্লোজার পেয়ে গেল এই ভিডিওটা ভাই। এত কথা সুন্দর করে বললাম শুরুতে, এইটা ক্লোজার পেয়ে গেল। শুভশ্রী দিকে লিখেছে থ্যাঙ্কস বন্ধু। সত্যি 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 দারুণ মোমেন্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে। আর একটু বুক মাই শোটা খুলে দেখাই তোমাদেরকে। ইতিমধ্যে মানে সন্ধেবেলা কলকাতার রেসপন্স দেখো, গোটা বাংলা তো আছেই, বাট গোটা বাংলা এক্স্যাক্টলি খুঁজে পাওয়া যায় না, যে কারণে মানে বারবার তো আর দেওয়া যায় না। এখনও ঘন্টায় টিকিট সেল করছে তোমাদের বলে রাখি। এবং এরম রেসপন্স বন্ধুরা, এখনও এরম রেসপন্স। সিঙ্গেল ওয়ান টিকিট কোথাও পাবে না তোমরা। যদি পাও বা সেটা রাত্রি 10টা সাড়ে 11টার পরে, ঠিক আছে, সেই সময় তোমরা পাবে। এবং আমার না ভীষণ ভীষণ ভালো লাগছে, এটা দেখে ভালো লাগছে। এবং টিকিট প্রাইস কিন্তু কম না বন্ধু, 300 টাকা করে টিকিট বন্ধু। তারপরেও এরম রেসপন্স ভাই, ইচ অ্যান্ড এভরি শোজে আনবিলিভেবল ভাই। যে কটা শো রয়েছে 10টা 11টা সাড়ে 11টার ভিতরেও, সেখানে যা বুকিং হচ্ছে ভাই, এগুলো হাউসফুল মারবে ভাই, এগুলোও হাউসফুল মারবে। আজকে কিছু করার নেই ভাই, আজকে সব শো হাউসফুল, ইচ অ্যান্ড এভরি শোজ আর হাউসফুল। ছিটকে গেছি ভাই, ছিটকে গেছি। জাস্ট কি রেসপন্স! বাংলা চলচ্চিত্র ছেড়ে দাও, আমি এত বছর ধরে কাজ করছি, আমি কোনোদিন খাদানের ক্ষেত্রে তো এটা দেখিনি। আর খাদানের প্রিভিয়াস আমার তো মনে পড়ছে না যে এরম রেসপন্স আমরা কোনো, মানে তখন প্রজাপতি 1 কোটি টাকা যখন প্রথম করলো, তখন আমাদের মানে একদিন 1 কোটি করলো, তখন আমাদের এটা মানে একটা রেকর্ড ব্রেকিং হয়ে গেছিলো। তখন সবাই বলতো একদিনে 1 কোটিটা কেউ করে দেখাক। আর আজকে একদিনে 4 কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশন কেউ করে দেখাক। স্যালুট টু দেব শুভশ্রী অ্যান্ড রঘু ডাকাত নিয়ে দেব শুভশ্রীর যা কাণ্ড ঘটাচ্ছে ভাই, কিছু বলার নেই। আর গীতাঞ্জলি স্টেডিয়ামের ভিড়টাও দেখালাম। ও বাই দ্য ওয়ে যেটা বলছিলাম, বহরমপুরে অর্জুন পাঠালো, ওটা অলরেডি ও সঞ্জয় দাদের পাঠিয়েছে, যে কারণে বললো যে কপিরাইট আসতে পারে, যেখানে আমি আর দেখালাম না। বাট ভালো রকম ক্রেজ হয়েছিল, ভালো রকম ভিড় হয়েছিল, সেটার ভিডিওস ও তুলেছে, তা আমি আর দেখালাম না, যেহেতু মানে কপিরাইটের ভিতরে চলে আসতে পারে। কখন কোথা থেকে অটো জেনারেটেডই হয়ে যায়, তখন ভাই মুশকিলে পড়ে যাবো, তাই জন্য আমি আর দেখালাম না। তবে চারিদিকে গোটা বাংলায় পাগলামি চলছে ভয়ঙ্কর লেভেলে। আমি আর পাবলিক রিয়াকশান নিতে যাইনি এই কারণেই, কারণ পাবলিক মানে আমার দর্শকের পাবলিক রিয়াকশান দেখার যে কতটা ইন্টারেস্ট, সেটাও একটা বড় ব্যাপার। সেটাও নিয়েও আমার মানে যথেষ্ট ডাউট তৈরি হচ্ছে, যদিও চেষ্টা করছি কালকে যদি যাওয়া যায়, কারণ পাবলিক রিয়াকশানের ভিতরে হয়তো অনেকেই পাচ্ছে না। আর আমারও না মাইক নেই মানে ওখানে দেখানোর মতন। আর প্রতিটা মাইকেরই দশা খুব খারাপ, আইফোনের পোর্টটা খারাপ হয়েছে, কোনো রকমে ঠেকনা দিয়ে চলছে। তো মাইকটা একটু ভালোভাবে লাগবে আমার, আমি যখন স্পেশালি পাবলিক রিয়াকশান নিতে যাব। এত বাইরের নয়েজ ঢুকছে যে কারণে। যাই হোক, এই আপডেটসগুলো দিলাম। আমার সবথেকে মানে এই গোটা ভিডিওটার ভিতরে সবথেকে যেটা ভালো লেগেছে, সে যে দেব শুভশ্রী রঘু ডাকাত নিয়ে আবার এত সেলিব্রেট করেছে, শুভশ্রীদি স্পেশালি সেলিব্রেট করেছে। লাভ ইউ শুভশ্রীদি, মানে আমরা এই দিনটাই দেখতে চাইছিলাম, বিশ্বাস করো। ধূমকেতু এই দিনটা দেখিয়ে দিয়ে গেল আমাদেরকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।